এতদিন গোপনে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতনে কলকাঠি নাড়লেও এখন প্রকাশ্যেই সেটি বলে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়ার। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনে গত কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। এবার সেই আলোচনার মাঝেই ট্রাম্পকে তুলোধুনো করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছুড়ে দিয়েছেন কঠিন এক চ্যালেঞ্জ। পারমাণবিক কর্মসূচি জোরদার করতে ইরান গোপনে ইউরেনিয়াম মজুত করছে এমন অভিযোগ এনে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। তবে এসব হুমকি যে গায়ে মাখছে না তেহরান, এবার সেটি জানিয়েছেন খামেনি। 17 ফেব্রুয়ারি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা করতে চায়, অন্যদিকে শর্ত দেয় ইরান যেন পারমাণবিক শক্তি না রাখে। সম্প্রতি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের ইচ্ছার কথা সরাসরি জানিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্পকে এক হাত নিয়েছেন খামেনি। তিনি বলেছেন, এটি একটি ভালো স্বীকারোক্তি। এবারও তোমরা পারবে না। ইরানি জাতি আজকের আমেরিকার দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতি আনুগত্য স্বীকার করবে না। যদি আলোচনা হয়ও, তবুও তা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার মতো বোকামিপূর্ণ শর্তের ভিত্তিতে হতে পারে না। অবশ্য খামেনি এমন কঠোর অবস্থান দেখালেও ভিন্ন সুর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা অন্য যে কোনো সময়ের তুলনায় খুবই তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন তিনি। আরাকচি জানান, দুই পক্ষ কিছু মূলনীতি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। ভবিষ্যতে যার একটি খসড়া নথি করা হবে, পরবর্তীতে যেটি চুক্তিতে রূপান্তরিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে আলোচনার টেবিলে বসার আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। হুমকি দিয়েছে, আলোচনা সমঝোতায় পৌঁছাতে না পারলে সামরিক হামলা করা হবে। এই ব্যাপারে হামলার সকল প্রস্তুতিও সেরে রেখেছে ওয়াশিংটন। অপেক্ষা এখন কেবল ট্রাম্পের গ্রিন সিগন্যালের। যা এড়াতে চাইলে ইরানকে 4টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ইরান এতদিন এসব শর্তকে রেড ফ্ল্যাগ বা লাল রেখা বলে প্রত্যাখ্যান করে এসেছে। এখন খামেনির কথায়ও মিলছে সেই আভাস, যা ইঙ্গিত দিচ্ছে নতুন করে উত্তেজনা বৃদ্ধির।